राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। नमो नमः। नमो नमः। सर्वेषां स्वागतम। सर्वेषां মানে সবাই, তোমাদের সবাইকে স্বাগত। এরপরে আমরা পার্টিতে করতে পারি, বল কোনো পার্টি বাটি ঘরে রাখলে বড় করে প্রথমে লিখতে পারি সর্বেষাং স্বাগতম। প্রথমে স্বাগতম লিখতাম আমরা, এখন এখন আমরা সর্বেষাং লিখতে পারি সর্বেষাং স্বাগতম। সকলকে স্বাগত, তোমাদের সকলকে স্বাগত। ও সুতর্ষা, তুই ছিলি না কালকে? না পরশুদিন না কাল, কবে আমরা ঠিক করলাম যে আমরা সংস্কৃত শিখবো? কালকেই না? তুই ছিলি যেদিন? কালকে না, কালকেই ঠিক। কালকে আমি ওই সময় বাসায় থাকি না, দিয়ে না না একদম বলছি, ভুলে গেছিলাম। না না না, ওটা স্বাভাবিক মাস, এত কষ্ট করে চারিদিকে, ওটা কোনো ব্যাপার না। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। না, আমরা ঠিক করেছি যে আমরা একটু একটু করে সংস্কৃত শিখবো। হ্যাঁ, অ্যাটলিস্ট বলা সংস্কৃতিতে, যাতে আমরা যেমন বাংলায় বলতে পারছি, যেমন আমরা ইংরেজিতে বুঝতে পারি কথা, তেমন যেন আমরা সংস্কৃতটাও বলতে পারি এবং বুঝতে পারি, খুবই আস্তে আস্তে। পুরো জীবন আছে আমাদের কাছে শেখার জন্য। তাড়াহুড়োর কিছু নেই, একটু একটু করে। এই দেখো, তার মানে সংস্কৃতিতে কি বলে, এই যে নমোটাকে বলে নমো নমঃ। হুম, তারপরে কি বলে না, সবাইকে স্বাগত জানানোর জন্য যে সর্বেষাং স্বাগতম, সর্বেষাং স্বাগতম। হুম, আজকে আরেকটা আরেকটা সেন্টেন্স, যেটুকু আমি শিখলাম সেটুকু তোমাদের শেখাই। মম নাম পিনাকিহি। মম নাম পিনাকিহি। হ্যাঁ, তোমরা কি বলবে? তুমি যদি বলো তুমি ও, ঊর্ধ্বশ্রী বলছে আমিও পিনাকি বলছি। এটাকে বলে তদাত্মতা। এটাই হচ্ছে আমাদের সাধন, তদাত্ম হয়ে যাওয়া। তো মম নাম ঊর্জশীহি, এরা বলতে হবে। মম নাম পিয়ালিহি, মম নাম সুতর্ষাহ, মম নাম অর্ঘ্যঃ, এরকম। মম নাম শুক্লাহ। তো এরকম তোমাদের যদি বলতে হয়, তো ওখানে এসছে কি নাম আমাদের, উম, তো এরকম। এবার মম নাম বলে আমরা কি বলি, যে তাহলে তোমার নাম কি, জিজ্ঞেস করি না আমার নাম এই, তোমার নাম কি, প্রথমেই সেটা নাম দিয়েই শুরু হয় না আমাদের কথোপকথন। তোমার নাম কি গো? তেমনি এখানেও তেমনি উম তোমার নাম নয়, এখানে আপনার নাম বলে। এবার তোমারটা কি আমি পরে শুনবো, জানি না তুমি সংস্কৃতি, এটা হচ্ছে আপনি, শোনো শোনো, মানে সম্মান দিয়ে কাউকে জিজ্ঞেস করছি।
তো যদি কোনো পুরুষ লিঙ্গকে জিজ্ঞেস করে তাহলে হবে, যেমন আমি যদি অর্ঘ্যকে জিজ্ঞেস করি তাহলে অর্ঘ্যকে আমি এইভাবে জিজ্ঞেস করব, ভবতাহা নাম কিম। কি জিজ্ঞেস করব? ভবতাহা নাম কিম। তাহলে আমি বলবো মম নাম পিনাকিহি। অর্ঘ্যকে আমি জিজ্ঞেস করছি, ভবতাহা নাম কিম। বলো অর্ঘ্য, বলো, আনমিউট করে বলো, মম নাম অর্ঘ্যঃ। মম নাম অর্ঘ্যঃ। এবার জিজ্ঞেস করো আমাকে, ভবতাহা নাম কিম। ভবতাহ নাম কিং। হ্যাঁ, কোনো যদি তুমি কোনো ছেলে বন্ধু, ম কিম, কিম কি নয়, কিম। হ্যাঁ, নিঃসং। ভবতাহা নাম কিম। হ্যাঁ, ভবতাহা নাম কিম, মানে তো আপনার নাম কি, জিজ্ঞেস করো, ভবতাহা ভবতাহ নাম কিং। কিম। ম কিম। না, নিঃসং। না, উনস্বর লেখা হয় কিন্তু উচ্চারণটা হয় ম। যখন আমরা সংস্কৃতে কথা বলি তখন অনুচ্চার উচ্চারণ হয় না, ও, উচ্চারণটা হয় ম। নাম কিম। নাম হ্যাঁ, কিম। হ্যাঁ, ভবতাহা নাম কিম। তো তোমরাও যদি কোনো পুরুষকে কখনো জিজ্ঞেস করো তাহলে তোমাদের বলতে হবে সবাইকে যে ভবতাহা নাম কিম, আপনার নাম কি। মম নাম উর্জশিহি, ভবতাহা নাম কিম। এইবার যদি আমরা কোনো নারী শরীরকে জিজ্ঞেস করি তখন সেটাই হবে ভবত্যাহা। ভবত্যাহা কি হবে? ভবত্যা, তিয়া তয়েজ ফলা আকার, ভবত্যাহা নাম কিম। তো আমি সুতর্ষাকে জিজ্ঞেস করছি, ভবত্যাহা নাম কিম। মম বলো। নাম মম নাম সুতোষাহ। হ্যাঁ, এবার আমাকে কি জিজ্ঞেস করবে তুমি? তম না, ভব ভবতাহা, ভবতাহ ভবতাহ, ভবতাহ ভবতাহা নাম কিম। ভবতাহ নাম কিম। হ্যাঁ, পিয়ালিকে আমি জিজ্ঞেস করছি, ভবত্যাহা নাম কিম। मम नाम पियालिः। হ্যাঁ, জিজ্ঞেস করবে এবার আমাকে। भवताः नाम किम्? ভেরি গুড। আবার উর্জশীকে আমি জিজ্ঞেস করছি, ভবত্যাহা নাম কিম। হ্যাঁ, ভবতাহা লিখে নাও, একটাই সেন্টেন্স। এইভাবেই আমরা শিখবো, একটা একটা করে সেন্টেন্স। ভবতাহা নাম কিম। হ্যাঁ, মম নামঃ পিনাকিহি। পম্পমা বলো, ভবত্যাহা নাম কিম। পম্পমা বলো, ভবত্যাহা নাম কিম। আচ্ছা, এইবার এইবার পিয়ালি উর্জশীকে জিজ্ঞেস করো, মম নাম পিয়ালিহি, ভবত্যাহ নাম কিম। भवत्याः नाम किम्? উর্জশী কি জবাব দেবে? মম নাম উর্জশীহি, ভবত্যাহ নাম কিম। জিজ্ঞেস করো, প্রথমে বলো, নিজে উত্তর দাও যে আমার নাম আগে উর্জশী, মম নাম উর্জশীহি, ভবত্যাহ। হ্যাঁ, ভবত্যাহ। मम नाम पियालिः। হ্যাঁ, বাহ, ভেরি গুড। তাহলে বুঝতে পারলে আমরা স্যার যদি বলছি ভবত্যাহ পরে হ আছে নাকি অনুস্বর? হ্যাঁ, হ হ, ভবত্যাহ, হা, ভবত্যাহ। অনুস্বর আছে? গুণস্তর আছে কিনা পরে দেখছি, লেটার নিয়ে এখন, এখন আগে বলতে শিখি, পরে পরে গ্রামার দেখছি। এখন এখানে যদি কেউ সংস্কৃতের কেউ জানকার থাকে, আমাদের ও তো জয়েন করেনি, তাহলে তারা আমাদেরকে ঠিক ঠিক বলতে পারে। ভবত্যাহ, এখানে হাই উচ্চারণ করি, ভবত্যাহ, ত্যাহ নয় কিন্তু, ভবত্যাহ। ভবতাহা হয় আকারই হবে হয়তো, বা হয় আকার বিসর্গ। ভবত্যাহ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, প্রথমে নিজেদের নাম বলা, মম নাম, এবং কোনো যদি সেখানে পুরুষ শরীর হয় তাকে বলতে হবে ভবতাহা, আর সেখানে যদি কোনো নারী শরীর হয় তাকে বলতে হবে ভবত্যাহা। হ্যাঁ, ভবত্যাহা নাম কিম। রমাদি,
পৃচ্ছতু, জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো হচ্ছে পৃচ্ছতু, মানে জিজ্ঞেস করো। হ্যাঁ আমাদি বলো, কি বলছো দিদি, বলো। শোনা যাচ্ছে না তোমায়? বেশ, তাহলে আমরা চলে যাই আজ আমাদের যে কণ্ঠস্থ করছিলাম যে শ্লোকগুলো সেইগুলোতে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो, यत्र योगेश्वरः कृष्णो, यत्र पार्थो धनुर्धरः, तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन, मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय, सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः, निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत, तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। বেশ, তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোক কালকে আমরা পড়েছি, এবং কালকে একটা খুব অদ্ভুত সৎসঙ্গ হয়েছে। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিওর বচনামৃত শতসু থেকে সম্যক দান কাকে বলে সেই সম্বন্ধে আমরা কালকে আলোচনা করেছি। অদ্ভুত প্রসঙ্গ আমরা কালকে শ্রবণ করেছি। সারা জীবন মনে রাখার মতো একটি বিষয়। আজকে আমরা 4 এবং 5 এই দুটো শ্লোকই একই বলছে দু রকম ভাবে, তাই জন্য এই দুটো শ্লোকই আমরা আজকে দেখে নেব। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো চতুর্থ শ্লোক। কালকে উচ্চারণ করেছি, আজকে এটা করে আমরা পঞ্চম শ্লোকে যাব। সাংখ্য যোগৌ পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ। সাংখ্য যোগৌ পৃথক বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ। একমপ্যাস্থিতঃ সম্যক, একমপ্যাস্থিতঃ সম্যক উভয়োর্বিন্দতে ফলম, উভয়োর্বিন্দতে ফলম। 5 নম্বর শ্লোক। यत् शङ्खैः पश्यते स्थानं, यत् शङ्खैः प्राप्यते स्थानं, तद्वैगैरपि गम्यते, तद्वैगैरपि गम्यते। एकं शङ्खं च योगं च
एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति यत् सांख्यै प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते तद्योगैरपि गम्यते एकं सांख्यं च योगं च एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। তো অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না। কারণ এই দুটি সাধনের যে কোনো একটি সাধন সম্যক রূপে, প্রশ্নটা হচ্ছে সম্যক রূপে অনুষ্ঠিত হলে মানুষ দুই সাধনারই ফলস্বরূপ সেই পরমাত্মাকেই প্রাপ্ত হয়। এটা হচ্ছে ৪র্থ নম্বর শ্লোকের বঙ্গানুবাদ। ৫ম শ্লোকের বঙ্গানুবাদ এরকম, সাংখ্যই সাংখ্য যোগীগণের দ্বারা যৎ স্থানম যে তত্ত্বের প্রাপ্তি ঘটে, যোগৈপি কর্মযোগীদের দ্বারাও তৎ সেই গম্যতে প্রাপ্তি ঘটে, ইহ যে ব্যক্তি সাংখ্যম চ সাংখ্যযোগ এবং যোগম, এখানে যোগম মানে কর্মযোগের কথা বলা হচ্ছে, কর্মযোগকে একম এক পশ্যতি দেখে, সেই ঠিক পশ্যতি দেখে, সেই ঠিক দেখে। হ্যাঁ, ইয়াহ পশ্যতি স পশ্যতি, যে এরকম দেখে সেই ঠিক ঠিক দেখে, এইটা বলার অভিপ্রায়। সাংখ্যযোগীদের যে তত্ত্বের প্রাপ্তি হয়, কর্মযোগীদেরও সেই তত্ত্বেরই প্রাপ্তি হয়। সুতরাং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে ফল রূপে এক দেখেন, তিনি যথার্থ রূপে দেখেন। গুরুদেব কি বলছেন আমরা একটুখানি দেখে নিই। আর গুরুমুখী গীতাপদেশ গ্রন্থে সাংখ্য এবং যোগের কোনো ভেদ নেই। বস্তুতঃ সাংখ্য মানে জ্ঞান যোগ এবং কর্মযোগ, এই যোগের এই দুটো যোগে কোনো ভেদ নেই। সাংখ্য শব্দে হচ্ছে সম্যক আত্মবুদ্ধি, জ্ঞানীর অন্তরঙ্গ সাধন। জ্ঞানীর অন্তরঙ্গ সাধন কি? জ্ঞান। তাই জন্য সেটা সাংখ্য হিসাবে, অন্তরঙ্গ সাধন কি না? আত্ম উপলব্ধি। জ্ঞানীর অন্তরঙ্গ সাধন হচ্ছে আত্ম উপলব্ধি। আমি যে সেই অবিনশ্বর শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এই বোধ করাই হচ্ছে জ্ঞানীর একমাত্র উদ্দেশ্য। আর যোগ শব্দে কর্মযোগ, এই রূপ পৃথক করে অজ্ঞেরা বলেন। যোগ যারা যারা কর্মযোগে লিপ্ত তাদের আলাদা, আর জ্ঞান যোগ আলাদা। এটি যারা তারা পৃথক করে যারা বলেন, তারা কিন্তু এখনো যোগের তত্ত্ব ঠিক ঠিক করে বোঝেননি, এমনটি ভগবান এখানে বলছেন। তারা বালাহা, তাদের এখনো সেই বোধ হয়নি, তারা এটাকে আলাদা আলাদা করতে দেখছেন। কিন্তু পণ্ডিতেরা কর্ম সন্ন্যাসের যে কোনো একটি আশ্রয় করিতে পারলেই উভয় ফল মোক্ষ পাওয়া যায়। পণ্ডিতেরা এই দুটোকেই এক করে কেন দেখছেন? কারণ ফলপ্রাপ্তি, জ্ঞানে আত্ম উপলব্ধি এবং কর্মযোগ দ্বারা কর্মর থেকে যে নিজের যে স্বস্বরূপের কোনো যোগ নেই, এই ভাব নিয়ে আসা, এই দুটোই কি সেই আত্মনোপলব্ধি বা মোক্ষর কি বলবো পরিভাষক, পরিচায়ক। তাই যেহেতু দুটোর ফলই একই স্থিতি, তাই এই দুটোকে আলাদা করে পণ্ডিতরা দেখছেন না। দুটোরই ফল যেহেতু একই, তাই এই দুটোকেই সমান রূপে সেই সম্মান দিচ্ছেন পণ্ডিতরা। কর্ম ও কর্মসম্বন্ধে দুটোরই ফল কিন্তু সেই মোক্ষই। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ ঐহিক কর্মানুষ্ঠান শূন্য হইয়াও
পূর্ব জন্মের কর্ম দ্বারা চিত্তকে সংস্কার সাধন করেছে, মানে মেজেছে চিত্তটাকে তারা। পরত শ্রবণাদি পূর্বক জ্ঞান ও নিষ্ঠা দ্বারা যে প্রসিদ্ধ মোক্ষরূপ স্থান প্রাপ্ত হন। বস্তুত আমাদের উদ্দেশ্য কি? একটা গম্য, সেটা পরমাত্মা উপলব্ধি বলতে পারো, কৈবল্য প্রাপ্তি বলতে পারো, আত্মজ্ঞান বলতে পারো, মোক্ষ প্রাপ্তি বলতে পারো, যাই বলো, সমস্ত যোগের গম্যস্থান কি, গন্তব্য কি? মোক্ষ, কৈবল্য প্রাপ্তি। সেটা বিভিন্ন স্থিতির নাম দেয়া হয়। জ্ঞান যোগে সেটাই আত্ম উপলব্ধি হয়, হ্যাঁ। কর্মযোগে সেটাই হয় যে কর্মের সাথে তার বস্তুত কোনো সম্বন্ধ নেই, সম্বন্ধ বিচ্ছেদ, এই বোধ হয় কর্মযোগীদের। আর ভক্তি যোগেই এইটাই বোধ হয় যে না, আমি ভগবানের নিত্য দাসী। এই তিনটে স্থিতি কিন্তু একই, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি পার্থক্য করে দেখছেন তার বাকিতে সেই স্থিতি হয়নি, এইটুকু ভগবান বলছে। এইগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। চিত্তকে, কারণ কি, যারা জ্ঞান যোগে আজকে এই জন্মে যাকে দেখছো, যারা জ্ঞান নিষ্ঠ, তাদের জন্মে তারা কর্মযোগে আগে আগে যোগ সাধন করে এসছে, চিত্তকে মার্জনা করে এসছে, তাই জন্য এই জন্মে সে সরাসরি জ্ঞানে সেই নিষ্ঠা তার উৎপন্ন হয়েছে। আবার যার এই জন্মে দেখছো নিষ্কাম কর্মযোগে তার প্রীতি হয়েছে, তাহলে বোঝা যায় যে তার পূর্বপ্রকৃত জন্মে সে জ্ঞান ও নিষ্ঠা দ্বারা তার চিত্তকে শুদ্ধ করেছে, তার মনকে সে শুদ্ধকরণ করেছে। তাই জন্য এবারে সে যখন কর্মতে যাচ্ছে তখন সেখানে আর কোনো অ্যাটাচমেন্ট নেই, আসক্তি নেই, ফলের অভিসন্ধি নেই, মানে ফলের ইচ্ছা নেই, সেখানে সে নিষ্কাম কর্ম করছে, সেখানে তার কোনো কামনা নেই। কারণ কি, আগের জন্মে সে জ্ঞান অনিষ্ঠ দিয়ে সাধন করেছে, তাই জন্য তার মানসিক স্থিতি এই জন্মে তার এইরকম। তো গুরুদেব বলছেন জ্ঞান অনিষ্ঠ সন্ন্যাসীগণ, এই জন্মে যে সন্ন্যাসীকে আমরা, এই শরীরে যে সন্ন্যাসীকে দেখছি জ্ঞান অনিষ্ঠ, এই তাকে দেখলে বোঝা যায় ইনি এখন যে কর্মানুষ্ঠান শূন্য হয়েও কর্ম অনুষ্ঠান যে করছেন না, তিনি কর্ম থেকে সম্পূর্ণ বিরতি নিয়েছেন, এমন যিনি সন্ন্যাসীকে আমরা দেখছি, তাদের সেই অবস্থা দেখলে বোঝা যায় যে পূর্ব জন্মের কর্ম দ্বারা তারা চিত্তকে শুদ্ধ করেছেন, এবং আজকে তারা জ্ঞানের যে কথা শ্রবণাদি, জ্ঞানের যে জ্ঞান নিষ্ঠায় কি আছে, আমরা বারবার সেটা শুনেছি যে জ্ঞান নিষ্ঠায় যারা আছেন বা জ্ঞান মার্গে যারা আছেন, তাদের কি সাধন? শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন। কর্মীদের এই সাধন নয়, কর্মীদের কি? শ্রবণ দিয়ে কর্ম, কর্ম থেকে করে করে সেখান থেকে যে কর্ম আমার নয়, আমি কর্ম নই, আমি দেহ নই, এই ভাব হচ্ছে সাংখ্যযোগের, সেইটাকেই কর্মীরা কর্মের মাধ্যমে সেটাকে উপলব্ধি করে। কর্ম থেকে আস্তে আস্তে সে কর্মের আসক্তি থেকে, কর্মের ফলের চিন্তা থেকে, কর্মের ফলের আশা থেকে সে আস্তে 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 নিজেকে ওপরে তুলে নিয়ে আসে। এইটা কর্মী যোগীর। আবার একইভাবে এই জ্ঞান শ্রবণ বা কর্ম করতে করতে ভক্তরা কি করেন? আমি ভগবানের নিরন্তর দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি, বারবার বলছি, একটা ব্যতিরেক পদ্ধতি, একটা অন্যায় পদ্ধতি। ব্যতিরেক পদ্ধতিতে কি, জ্ঞান যোগীরা ব্যতিরেক পদ্ধতি, এটাও ব্রহ্ম নয়, এটাও আমি নই, এও আমি নই, এও আমি নই করে সে আমিতে স্থিত হচ্ছে। সেখানে সে আমি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। আর ভক্তই কি করছে? এও আমি, এও আমি, এও আমি, সব জায়গাতে সে আমির বিস্তার করছে, অহমের বিস্তার করে দিচ্ছে। এই জন্য তার দুটোই কি হচ্ছে, একটা অহম একেবারে ওইভাবে ডিজলভ হয়ে যাচ্ছে আর ছড়িয়ে পড়ছে অহম চারিদিকে, আর একটা হচ্ছে সে অহমকে দেখছে না, কোথাও অহম নেই, আমিতেই সেই অহম। এইভাবে সে জ্ঞান যোগে সে এইভাবে, এটাকে বলে ব্যতিরেক পদ্ধতি, না 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 করে, আর একটা হচ্ছে হ্যাঁ 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 করে সমস্ত জায়গায়। আরেকটা যে কর্মযোগের পদ্ধতি, এই দুটোর করতে গিয়ে যে চিত্তশুদ্ধি, সেটা কিন্তু ওই কর্মযোগের দ্বারা হয়।
কর্মযোগে যদি আমি যদি ভগবত সেবা না করি, আমি যদি পুজো অর্চনা না করি, তাহলে আমি কিন্তু ভগবানের যে নিত্য দাস যদি আমি বলে বসি, তাহলে কিন্তু হবে না, তাহলে হয় না। অনেক সময় সেটা ব্যভিচারিতে হয়ে যায়, সেটাকে বলে কি না, অন্ধভক্তি। অন্ধভক্তি কিন্তু যিনি ঠিক ঠিক ভক্ত তিনি কিন্তু অন্ধভক্ত নয়, তিনি সত্যিই ভগবানকে উপলব্ধ করছেন, তিনি সত্যিই জানেন তিনি ভগবানের নিত্য দাস দাসী, তার সেই উপলব্ধি হয়েছে। কিন্তু যার কর্মযোগ নেই, যার সেবা নেই, এবং সে ভাবছে যে আমার হয়ে গেছে, আমি ভগবানের নিত্য দাসের উপলব্ধি, তার কিন্তু খুব মুশকিল, তার অনেক সময় পদস্খলন হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। তো সেবা, এইটা হচ্ছে কর্ম। কেন বলি কারণ এটাই হয়। যারা জ্ঞান যোগের রাস্তায় যান, তারা যেহেতু ব্যতিরেক পদ্ধতিতে যান, তারা ব্যতিরেক পদ্ধতিতে যেতে যেতে, মানে এটাও আমি নই করতে করতে তারা কি করেন, নিজেদেরকে মানে নিজের সেই স্বরূপকে আলাদা করে নেন। আলাদা করে নেন মানে এই জগৎ সংসারের সমস্ত ক্রিয়াকলাপ থেকে আলাদা করে তিনি নিজেকে স্থিত করতে পারেন। তিনি জানবে জ্ঞানে প্রতিষ্ঠা হয়েছে। যিনি পারছেন না, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পারে না, তার যদি আগের জন্মের পূর্ব জন্মের যদি তার কর্ম দ্বারা চিত্ত শুদ্ধ না হয়ে থাকে, তাহলে এই যে একাকিত্ব সহ্য করা খুব কঠিন। এই যে তার এই একাকিত্বের বোধ হয়, বোঝাতে পারছি? যিনি জ্ঞাননিষ্ঠ, যে সব ব্যতিরেক করে একা হয়ে যেতে চাইছেন, তার যদি একাকিত্বের বোধ হয়ে থাকে, জানবে তার মানে তার কর্ম করা প্রয়োজন আছে। আর যার একাকিত্বের বোধ নেই, যে একাতেও মেলাকে দেখতে পাচ্ছে, তার কিন্তু আর কর্মযোগের প্রয়োজন নেই, কারণ তার চিত্ত শুদ্ধ হয়ে গেছে। তার তখন ওই একাকিত্বকে বলে না, আমি একা, আমাকে খেয়ে ফেলছে, আর তখন সে একাকিত্বকে খায় না, একাকিত্ব তাকে পিঞ্চ করে না, বরং তাকে সেটা আনন্দ দেয়। আর ওই একাকিত্বের বোধই হয় না তার তখন। যার এই একাকিত্বের বোধ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত কর্ম করা উচিত, সেবা করা উচিত, মানুষের সাথে কথা বলা উচিত, মানুষকে ডেকে তার সাথে ভগবানের সেবা, ভগবানের নিরন্তর যোগ সাধন এইসব করা উচিত তার। আবার ভক্তি মার্গেও ঠিক, ভক্তি মার্গেও যতক্ষণ না আমার সেই উপলব্ধি হচ্ছে যে আমি ভগবতের দাস দাসী, ততক্ষণ ভক্তি মার্গের সমস্ত কর্ম করা উচিত। সকাল থেকে উঠে অষ্টযাম সেবা ভগবানের করা উচিত, এক ফোঁটাও বসে থাকা উচিত না। সকাল থেকে উঠে ভগবানের যা ভগবানের চা সেবা, ভগবানকে আমাকে চা দিতে হবে, ভগবানকে আমাকে খাবার, সকালে জল খাবার দিতে হবে, ভগবানকে আমাকে দুপুরের খাবার দিতে হবে, ভগবানকে আমার সন্ধ্যেবেলার খাবার দিতে, আবার ভগবানকে শয়ন করাতে হবে, তাকে এই শোনাতে হবে, তাকে তাই শোনাতে হবে, তাকে হনুমান চালিসা শোনাতে হবে, তাকে গোপাল সহস্রনাম শোনাতে হবে, তাকে গজেন্দ্র মোক্ষণ স্তব শোনাতে হবে, তাকে আমাকে দশশ্লোকী শোনাতে হবে। এই সমস্ত ভগবানের ভক্তের কাজ, তাকে আমাকে শ্রবণ করাতে হবে, এগুলো আমাকে পাঠ করতে, তাকে আমাকে একটু গীতাও শোনাতে হবে, তাকে আমাকে একটু মহাভারত শোনাতে হবে। এই সব যদি তার মনে হয় যেন আমি একা, এইটা হচ্ছে পদ্ধতি। এবার বোঝাতে পারলাম খানিকটা? তো যার যেখানে নিজেকে মনে হচ্ছে আমি একা, তার মানে জানবে তার ঠিক সাধন সেখানে হচ্ছে না, না তার জ্ঞান সাধন হচ্ছে, না তার ভক্তি সাধন হচ্ছে। তখন তাকে ওই কর্মযোগ দ্বারা চিত্তকে শুদ্ধ করতে হয়। তার মানে তার চিত্ত শুদ্ধ নয় এখনো, তার মধ্যে কোনো ন্যূনতর ভাব নেই, এটাই স্বাভাবিক। তুমি একদিন একা হয়ে দেখবে কোনোদিন, সেদিন দেখবি তোমার সাথে যার ঝগড়া হয় তাকেও তুমি চাওছো সব থেকে বেশি। কারণ যে ঝগড়া করে সে জানবে তোমাকে ইমোশনালি ভীষণ সাপোর্ট করে।
এটা আমরা বুঝতে পারি না। যার সাথে আমাদের বৈরিতা থাকে সে যে পরিমাণ ইমোশনাল সাপোর্ট করে আমাদের, মানে ইমোশনাল সাপোর্ট মানে বাংলায় কি বলবো, ইমোশনকে বাংলায় কি বলে শুক্লাদি? মানে কি বলবো, যার সাথে আমাদের শত্রুতার সম্পর্ক না, ইমোশন, অনুভূতি তো বলে, ইমোশন না, ঠিক অনুভূতিও নয়, অনুভূতি নয়, ঠিক ইমোশনাল। বাংলাটা মনে পড়ছে না, ঠিক বলেছো। হ্যাঁ বলো। সংবেদনশীলতা, হ্যাঁ সংবেদনশীল ঠিক না, হ্যাঁ মানে ইমোশনাল সাপোর্ট, কি বলবো, যাকে অন্তঃকরণ থেকে সে যতটা সাপোর্ট করে আমাকে, সে একা থাকতে দেয় না, কিন্তু যার সাথে শত্রুতা আছে দেখবে সেই শত্রু কখনো একা থাকতে দেয় না। এটা কিন্তু এটা হিউম্যান সাইকোলজি, নর্মাল হিউম্যান সাইকোলজি, এর মধ্যে কোথাও আধ্যাত্মবাদ নেই। ইটস নর্মাল হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজিতে শত্রু যতটা সঙ্গ দেয় বন্ধুও ততটা সঙ্গ দেয় না। ইটস নর্মাল হিউম্যান সাইকোলজি। তাই জন্য আমরা সবসময় যখন বন্ধু খুঁজে পাই না, আমরা শত্রুদের খুঁজে পাই, খুঁজে বার করি, মন দিক করে কোথায় কোথায় শত্রুতা আছে, যাতে সে একা না হয়ে যায়। সে তখন খুঁজে বেড়ায় কোথায় কোথায় আমার বৈরিতা আছে, খুঁজে খুঁজে বার করতে। তোমরা নিজেদের মনকে নিজেরাই এক্সপেরিমেন্ট করতে পারে, কারণ এগুলো সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করে তারা বার করেছে। তাই জন্য তখন আমরা যত আমাদের নেগেটিভ দিকগুলো আমরা তখন খুঁজতে চেষ্টা করি, কোথায় কোথায় কার সাথে ঝগড়া হয়েছে, চল তাকে দুটো কথা শুনিয়ে আসি মনে মনেই। এই জন্য শত্রু আমাদের যতটা সঙ্গ দেয় বন্ধু আমাদের ততটা সঙ্গ দেয় না। তো যাকে রমাদি এখানে একটা কিছু বলবে। হ্যাঁ দিদি বলো। দিদি আজ বলতে পারছে না, কিছু একটা সমস্যা হচ্ছে। আনমিউট করেছে দিদি, তারপরেও বলতে পারছে না। তারপরে মনে হয় বোধহয় তোমার ভলিউমটা কমে আছে, কি কিছু একটা আছে। আচ্ছা তুমি রেকর্ডিং করে পরে আমাকে জানিয়ে দিও। তো সেই জন্য দেখো, হ্যাঁ তাই জন্য এই জায়গাটা হচ্ছে সাধনের জায়গা, কারণ আমরা কেউ সিদ্ধ হয়ে যাই না। তাই জন্য চিত্তশুদ্ধির জন্য কর্মযোগ খুব আবশ্যক। আর শুধু যদি কর্মযোগী হয়, সেই কর্মযোগী আমাদের জ্ঞাননিষ্ঠ বা ভক্তনিষ্ঠ করে দেয়, ভক্তিনিষ্ঠ করে দেয়। তাই কর্মযোগকে ছোট করে বা কর্মযোগকে সাবস্টিটিউট বলা যাবে না। কর্মযোগ হচ্ছে একটা পথ। যেমন ধরো আমি যদি আগেও একটা উদাহরণ দিয়েছি, আমি হোস্টেল থেকে বা আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যদি আমি কোনো গন্তব্যে যেতে চাই, আমাকে অনেকগুলো সাধন নিতে হয় না? আমি খানিকটা হাঁটতে হয়, তারপরে হয়তো একটা টোটো নিতে হয়, তারপরে স্টেশন যেতে হয়, সেখান থেকে আমাকে ট্রেন নিতে হয়। তো বলতে পারি না যে তুমি তো ট্রেন ধরেই চলে যেতে পারতে ওখানে, কিন্তু সেখানে টোটোটাও ইম্পর্টেন্ট, আমার সেখানে হাঁটাটাও ইম্পর্টেন্ট। আমার ঘরে এসে ট্রেন দাঁড়াচ্ছে না। তো ট্রেন যেমন আমার একটা, এইটা হচ্ছে পদ্ধতি। গন্তব্যস্থল কিন্তু আমার একটাই, কিন্তু আমাকে বিভিন্ন সাধনের সাহারা নিতে হচ্ছে। তাই বলা যায় না যে কোনো একটা সাধন দিয়েই তো হতে পারত। তো এইভাবে এই জন্য সাধনের সমন্বয় করতে হয়। তো ভক্তিযোগে তাই জন্য ভগবান বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী অনন্তদেবজি বলছেন, আমরা কর্মযোগও করব, আমরা জ্ঞানযোগও করব, আর ভক্তিযোগ আমাদের মূল। তাই ভক্তিযোগের পরাকাষ্ঠায়, ভক্তিযোগের জায়গায় স্থিত ভক্তের স্থিতিতে আসতে গেলে আমাকে কর্মও করতে হবে, আমাকে জ্ঞানও আহরণ করতে হবে। তাই সব যোগের সমন্বয়, কিন্তু এগুলোকে আলাদা আলাদা একে অপরের পরিপূরক বলা যায়, বা একে অপরকে এক একটা দিকও বলা যায়। যারা যদি একটা সাধন সম্যক রূপে করি, তাহলেও কিন্তু আমি সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারি, এই নয় যে পারি না। কিন্তু আমি যদি বিভিন্ন দিকে যাচ্ছি, তাহলে আমি এর মধ্যে কোনো বিভেদও নেই, এর মধ্যে কোনো মারামারিও নেই কারোর সাথে কারোর। ভগবান সেইটা বলছেন। তো প্রথম যে চতুর্থ নম্বর শ্লোকে তিনি এখানে ব্যতিরেক পদ্ধতি বলছেন, আর পঞ্চম শ্লোকে তিনি অন্বয় পদ্ধতি বলছেন। ব্যতিরেক পদ্ধতি সাংখ্য যোগ পৃথক বা আলা, সাংখ্য এবং যোগ যে পৃথক, এটা এটা আমাদের ভাবা উচিত নয়। ব্যতিরেক পদ্ধতিতে এইভাবে ভাবলে যিনি ভাবছেন তিনি বালাহা, এমনটি ভগবান বলছেন। তার এখনো
যোগ তত্ত্বে ঠিক করে স্থিতি হয়নি। আবার অন্যয় পদ্ধতিতে তিনি একই কথা বলছেন, ইয়াৎ সাংখ্যই প্রাপ্যতে, যে যা সাংখ্য তোমাকে দেবে, যা জ্ঞান মার্গ তোমাকে দেবে, ঠিক তদ্বৈরপি গম্যতে। একম সাংখ্যম চ যোগম, একম সাংখ্যম মানে একই, সাংখ্যযোগ এবং কর্মযোগ একই, কারণ এটা হয়ে গেল অন্যয় পদ্ধতি। সেই একই জিনিস কেন না, এই দুটো হচ্ছে ওই যে মানে পার্ট অফ জার্নি, একটা জার্নির কিছুটা অংশ কর্মযোগ, আবার সেই জার্নির কিছুটা অংশ জ্ঞানযোগ। দিয়ে আমি কি পাচ্ছি যখন প্রাপ্তি, প্রাপ্তি মানে ফলম, এখানে যে ফলমের কথা লেখা আছে সেটা হচ্ছে ফল মানে কর্মফল নয়, ফল মানে গোল, মানে যেটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য, মনুষ্য জন্মের উদ্দেশ্য কি না, মোক্ষ প্রাপ্তি, আত্ম উপলব্ধি, স্বস্বরূপের উপলব্ধি, যেটাই বলো, ভগবানের নিত্য দাস এই ভাবে স্থিত হওয়া। এর অভাব কখন হয় না, যখন আমি কর্মযোগ নিজের জন্য করি, তখন অভাব হয়। এই কর্মযোগী যখন আমি কর্মযোগের সবকিছু যখন আমি অপরের জন্য করছি, তখন এই অভাবটা মিটে গিয়ে ভাবে স্থিত হই আমরা। তখন আমাদের ভক্তির অভাব বা জ্ঞানের অভাব হয় না। হ্যাঁ, এই জন্য কর্মযোগ করতে করতে আমাদের চিত্ত শুদ্ধির প্রয়োজন হয়। ভগবান এমনটি বলছেন যে কর্মযোগীগণ ফলের অভিলাষ শূন্য ভাবে ভগবদ অর্পণ বুদ্ধি ধারা। হ্যাঁ, এক তো ফলের অভিলাষ থাকে না তাদের, আর এক হচ্ছে ফলের অভিলাষটা কি, দেখো ব্যতিরেক পদ্ধতি, আমি যেটা করছি সেখানে আমার কোনো অভিলাষ নেই, আর কি অভিলাষ তো আছে কিন্তু সেটা আমি ভগবানে অর্পণ করছি। হ্যাঁ, সেটা আমি আমার নিজেতে নিচ্ছি না, আমার ফলের অভিলাষ আছে, আমি বলছি এটা আমি গুরুদেবকে অর্পণ করলাম, আমি ঠাকুরকে অর্পণ করলাম। তাই দেখো দুটো পদ্ধতি, অন্যয় পদ্ধতি হচ্ছে ভগবদ অর্পণ বুদ্ধি দ্বারা। দুটোই একই জিনিস, দুটোর ফলই সেই একই, ভগবত বুদ্ধি দ্বারা কর্ম করিয়াও সেই একই স্থান লাভ করেন, যেমনটি সাংখ্যযোগীরা করেন, জ্ঞান যোগীরা করেন। যারা সন্ন্যাস পূর্বক জ্ঞান ও নিষ্ঠা দেখা যায়, ভগবান লিখছেন, যেমন যার সন্ন্যাস পূর্বক জ্ঞান নিষ্ঠ দেখা যায়, তদ্বারা সেই দেখে যেমন যারা ছোটবেলা থেকে সন্ন্যাস নিয়ে নিচ্ছেন, অত্যন্ত পূজ্য তারা, হ্যাঁ, কিন্তু তাদের এইটা দেখে বোঝা যায় যে তাদের পূর্বকৃত জন্মে কর্ম যোগ আছে, তাই এবারে তারা সাংখ্যযোগে এত দৃঢ় হয়ে গেছে, প্রথমে গেছেন। এবং যাদের তদ্বারা অনুমিত হয় যে পূর্ব জন্মে তাহার ভগবদ অর্পিত কর্মনিষ্ঠা ছিল, তাদের সেই নিষ্ঠা তাদের ছিল বলে তারা এবারে প্রথমেই সেই একা থাকার নিষ্ঠা তাদের মধ্যে এসছে, তারা করতে পারছেন সেরকম। এবং যাদের আবার ভগবদ অর্পিত কর্মে নিষ্ঠা দেখা যায়, যারা আবার এই সংসারেই আছে, সমস্ত কিছু করছে, তারা সব সংসারে সব কাজ করছে, তারা ছেলে পুলে নাতি নাতনি, তাদের স্ত্রী পরিবার পুত্র সন্তান, স্ত্রী স্বামী মাতা পিতার মধ্যে আছে, কিন্তু সেখান থেকে তারা সম্পূর্ণরূপে ওই মিলেমে আকেলার সাধন করছে যারা, তারাও কিন্তু এই দেখে বোঝা যায় যে তাদের পূর্বকৃত জন্মে জ্ঞান ও নিষ্ঠা ছিল, তাই তারা এইরকম কর্ম করতে পারছেন। সবকিছুর মাঝে থেকেও একা থাকার একটা অদ্ভুত তাদের মধ্যে শক্তি আছে। তাদের সন্ন্যাস পূর্বক জ্ঞান ও নিষ্ঠা হইবে ইহা অনুমান হয়। সেজন্য বলিতে হয়, অজ্ঞ ব্যক্তি মোক্ষাভিলাষে
অন্তঃকরণ শুদ্ধির জন্য, যারা অজ্ঞ ব্যক্তি, যাদের জ্ঞান নিষ্ঠা নেই, হ্যাঁ, যাদের জ্ঞান নিষ্ঠা নেই, তারা কি করবেন না, তারাও মোক্ষ প্রাপ্তির যোগ্যতা আছে তাদের, তারা মোক্ষ প্রাপ্তির যোগ্যতা প্রাপ্তির জন্য কি করবেন, অন্তঃকরণ শুদ্ধ করবেন। অন্তঃকরণ শুদ্ধ কিভাবে করবেন না, প্রথমত কর্মযোগ। ওই যে বললাম, নাও হিয়ার ইট ইজ দ্য কামিং, কি একে অপরের পরিপূরক, জার্নি একটাই। তো যারা অজ্ঞ তারা প্রথমে কি করবে না, কর্মযোগ দ্বারা, কর্মযোগের নিষ্ঠার সাথে কর্মযোগ করবে, তাতে চিত্ত শুদ্ধ হবে তাদের। হ্যাঁ, কর্মযোগের অনুষ্ঠান করবেন। পরে এই কর্মযোগের অনুষ্ঠান করতে 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 যখন বৈরাগ্য জাগবে, বিতরাগ হবে তাদের, আস্তে আস্তে কর্মের সাথে তাদের ক্রিয়ার সাথে ডিট্যাচমেন্ট তারা অনুভব করবে যখন, তখন তারা তীব্রতা আসলে সন্ন্যাস আপনা থেকেই এসে যায়। সন্ন্যাস আপনা থেকেই এসে যায়। কেন এসে যায় সন্ন্যাস আপনা থেকে, তোমরা বলবে কেন? কারণ স্বস্বরূপ কিন্তু সেই সন্ন্যাসেই স্থিত। স্বস্বরূপ কারোর সাথে অ্যাটাচড নয়। স্বস্বরূপের সাথে যখন দেহাত্ম বুদ্ধির যোগ হয়, তখনই অহমের উৎপন্ন হয়। আর কর্ম করতে 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 যখন এই অহম ডিজলভ হয়ে যায়, বা অহম যখন চিনতে পারে কেউ, তখন কি হয়, সে স্বস্বরূপকে দেখতে পায়, বা এই কর্ম যে জড়, সে তখন সেটা বুঝতে পারে। কর্ম যে তার কর্ম নয়, কর্ম যে তার কর্ম নয়, এইটা সে বুঝতে পারে। তখনও সে, কর্মযোগীরা কিন্তু তখনও কর্ম করে, কিন্তু তখন তাদের যে কর্ম হয়, তখন তাদের যে কর্ম সেটা ক্রিয়া হয়ে যায়, ক্রিয়াতে কোনো আসক্তি থাকে না। যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা বলি সারাদিন আমরা কত শ্বাস প্রশ্বাস নিই, কি কষ্ট করলাম। ক্রিয়া হয়ে যায় তখন সেটা, সেই ক্রিয়াতে তাদের কোনো অহমের ভাব থাকে না, কর্তৃত্বপন থাকে না, তাদের কর্তাপনতা থাকে না সেই কর্মে, সেটা হয়ে যায় ক্রিয়া। তখনও তারা কিন্তু কর্ম করছেন, দেখবেন কোনো সন্ন্যাসী নিরন্তর কর্ম করে যাচ্ছেন, তার এক ফোঁটা বসার সময় নেই, সকাল থেকে রাত পর্যন্ত তিনি কোথাও হয়তো গো সেবা করছেন, কোথাও হয়তো কেউ পড়াচ্ছেন, তিনি শিক্ষক কোনো জায়গায়, তিনি হয়তো কোথাও আশ্রমের জন্য কোনো কাজ করছেন, আশ্রমের সেবা পূজা করছেন, তার বিভিন্ন সন্ন্যাসী বিভিন্ন কর্ম, তিনি নিরন্তর কর্মে আছেন, কিন্তু সেই কর্মের সাথে তার কোনো যোগ নেই। তিনি জানেন এই সমস্ত কর্ম আমি ভগবানের জন্য করছি, প্রভুর জন্য করছি, এখানে আমার কিছু নেই। এই ভাব তখন তার এসে যায়। এই ভাব প্রাপ্তির জন্যই হচ্ছে প্রথমে কর্ম অনুষ্ঠান, তারপরে সেই জায়গায় স্থিত হয়ে আবার কর্ম অনুষ্ঠান। এইটাই হচ্ছে সাংখ্য এবং যোগকে বোঝা। জয় জয় শ্রী রাধে। বৈভব ডাক দিয়েছে। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে। গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ।
জয় গুরু রাধে শ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। হ্যাঁ দিদি, আরেকবার চেষ্টা করো যদি তোমায় শুনতে পাই। এই দেখো, শুনতেই পাচ্ছি না, তুমি বলছো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু তোমার বোধহয়, কিন্তু কেন হচ্ছে এরকম জানি না। তোমার মুখ নিঃসৃত অমৃত বাণী আমার কর্ণকুহরে প্রবেশ করছে না। কি অদ্ভুত বাংলা বললাম। জয় গুরু রাধে শ্যাম। দিদিকে শুনতে পাচ্ছি না, দিদিকে কালকে শুনবো। সুতর্ষমা, রমা মায়ের কথা শোনো, বলো কি বলতে চাইছি। তো ফোনের সাউন্ডটা মনে হয় কমে গেছে, আর নাহলে নেটওয়ার্কের প্রবলেম। ঠিক ঠিক ঠিক, আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। হ্যাঁ। জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম, ভালো থেকো।